শ্রী শ্রী কালীজিউ রাজ মন্দির থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এসেছি দিনাজপুরের রাজবাড়ির। এই রাজা এখানেই মন্দিরে তার পূজা অর্চনা এখানেই করত, সেই বিষয়টি তুলে ধরবো আজকের এই ব্লগে। সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত, জানতে পারবেন অনেক তথ্য। দিনাজপুরের রাজবাড়ি কালিয়াজিউ মন্দির ধর্মীয় ঐতিহ্য, ইতিহাস আর প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দিনাজপুরের শহরের ঐতিহাসিক রাজবাড়ি এলাকায় অবস্থিত এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, বরং দিনাজপুরের অতীত, ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান সাক্ষী। ধারণা করা হয় দিনাজপুরের রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ২৫০ বছর আগে। রাজ পরিবারের প্রথা অনুযায়ী কাহারোল উপজেলার কান্তাজিউ মন্দির থেকে শ্রী শ্রী কান্তাজিউ যুগল বিগ্রহ নৌপথে দিনাজপুরের রাজবাড়িতে আনা হয় এবং সেখানে পূজা অনুষ্ঠিত হয়। তবে সম্প্রতি এই রাজবাড়ির মাটির নিচ থেকে পাওয়া গেছে একটি প্রাচীন লোহার কড়াই। মাটি খনন করতে গিয়ে পাওয়া এই কড়াইটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এই কড়াইটি ঠিক কত বছরের পুরনো, কি কাজে ব্যবহার করা হতো, কিংবা রাজবাড়ির সঙ্গে এর কি সম্পর্ক, তা জানতে আরো গবেষণা প্রয়োজন। সময়ের পরিবর্তন, অবহেলা আর প্রাকৃতিক ক্ষয় সত্ত্বেও রাজবাড়ি আজও বহন করে চলেছে তার অতীতের গৌরবের স্মৃতি। প্রাচীন ইটের গাঁথুনি, স্থাপত্যের নকশা আর রাজবাড়ির ঐতিহাসিক পরিবেশ যেন আমাদের নিয়ে যায় সেই পুরনো দিনগুলোর কাছে। দিনাজপুরে ঘুরতে এলে কান্তাজিউ মন্দিরের পাশাপাশি রাজবাড়ি কালিয়াজিউ মন্দিরও হতে পারে ইতিহাস ও ঐতিহ্য প্রেমীদের জন্য দারুণ একটি জায়গা। আর মাটির নিচ থেকে উঠে আসা এই প্রাচীন লোহার কড়াই যেন আবারও মনে করিয়ে দিচ্ছে এই মাটির নিচে হয়তো লুকিয়ে আছে আরো অনেক অজানা ইতিহাস। আপনি কি মনে করেন এই কড়াইটি কি কাজে ব্যবহার করা হতো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।